নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি পবিত্র। আজকে শুরু করছি আমি আমার প্রথম ইউটিউব ভিডিও। তো আজকের আমি যাব ডায়মন্ড হারবার। তো সেখানে কি কারণে যাব সেটা ধীরে ধীরে বলছি। তো চলুন শুরু করছি আজকের প্রথম ভিডিও। তো এই হলো আমার পক্ষীরাজ। এই পক্ষীরাজকে নিয়েই আজকে আমি যাব আমার ডেস্টিনেশন ডায়মন্ড হারবার। তো চলুন যাওয়া যাক। তো আমি আমার বাইকটি স্টার্ট করে আমার যাত্রা শুরু করলাম। এই হলো আমার বাড়ির রাস্তা। অবস্থা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি আমার বাড়ির গলি থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় উঠলাম। ও হ্যাঁ, আজ আমি যাচ্ছি ডায়মন্ড হারবারে, কারণ আমার একটা ফ্রেন্ড আছে, ছোট ভাইও বলতে পারেন। ওর কলেজের কিছু প্রজেক্টের জন্য ওর একটা বন্ধু থাকে ডায়মন্ড হারবারে, সেখানে তার কাছে নোটস নিতে। তো আমাকে বললো যাওয়ার জন্য। তা আমি বললাম হ্যাঁ, যাওয়া যেতেই পারে। তো প্রথমে আমি যাব আমার বন্ধুকে আনতে রায়পুর। তো চলুন যাওয়া যাক রায়পুরে। আমি এই মুহূর্তে চলেছি আমার গ্রামের রাস্তার মধ্য দিয়ে। আমার গ্রামটি কোথায়? আমার গ্রামটি হলো দক্ষিণ 24 পরগনার বজবজ 2 ব্লকের নোদাখালী থানার অন্তর্গত খুব সুন্দর একটি গ্রাম, যে গ্রামটির নাম বৃন্দাবনপুর। হ্যাঁ, সত্যি যেমন নামটা সুন্দর, সাথে সাথে জায়গাটিও। তাহলে চলুন, আমি যতটা পারছি এই ভিডিওর মাধ্যমে আমার গ্রামটির সৌন্দর্য একটু তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এই এলাকাটি সাধারণত নার্সারি প্রধান জায়গা। এখানে সমস্ত রকমের আপনারা নার্সারি গাছ, ছোট ছোট গাছ সব রকম পাওয়া যায়। এটাই এখানকার মানুষের প্রধান জীবিকা হয়ে উঠেছে বর্তমান সময়ের মধ্যে বলতে পারেন। রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে দুই ধারে যত দূরই চোখ তাকাবেন, শুধু নার্সারির গাছ, ছোট ছোট গাছ, সমস্ত রকমের ফলের গাছ, পাতাবাহার গাছ আপনাদের চোখে পড়বে। তো চলুন, এইভাবে দেখতে দেখতে আমি এখন যাই আমার বন্ধুকে আনতে। সাথে আপনারাও ভিডিওটি উপভোগ করুন। রাস্তা ছাড়িয়ে মেন রাস্তায় উঠে পড়েছি। এই যে রাস্তাটি আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, এটি হলো রায়পুর টু ঠাকুরপুকুর রোড। তো আমি এখন যাচ্ছি রায়পুরে। আমি এখন চলে এসেছি রায়পুরে আমার বন্ধুকে আনতে। আমি এখন আমার বন্ধুকে বাইকে করে নিয়ে ওদের গ্রামের রাস্তার ভেতর দিক থেকে চলেছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। আজকে বন্ধুরা, আমার এই ভিডিওতে আমি আপনাদের ডায়মন্ড হারবারে যাওয়ার একটি গোপন রাস্তা দেখাবো। গোপন রাস্তা বলতে এটা বোঝাচ্ছে যে অনেকেই আছেন যাদের কোনো ডিএল নেই বা গাড়ির অনেক প্রবলেম থাকে, তারা যেতে পারে না। তো আমি এমন একটি রাস্তা দিয়ে নিয়ে যাব যেটা দিয়ে যাওয়াটা খুব সহজ হবে, এবং যে জায়গাটা দিয়ে নিয়ে যাব সেইটা খুবই ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। ইতিমধ্যেই এই গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটি বিপদ ঘটে গেল আমাদের সাথে। বিপদটা কি ঘটেছে সেটা আগে তোমরা দেখো।
তারপরে বলছি। এই যে ভাই দুটি হঠাৎ করে বাইকের সামনে এসে ধাক্কা মেরে দেয় এবং আমার হাতে কিছুটা চোট হয়, কিন্তু কিছু করার নেই, ছোট ভাই তো ভুল করতেই পারে সাইকেল চালাতে চালাতে, তাই ছেড়ে দিলাম। তারপরে সামনে একটা কল ছিল, সুদীপ আমাকে বলল যে হাতে জল দিয়ে নাও। হাতে বেশ অনেকটাই কেটে গিয়েছিল, কিন্তু কাছে কোনো ওষুধ ছিল না, তাই আপাতত জলই সম্বল। তো এই কলের জল হাতের মধ্যে দিয়ে কিছুটা স্বস্তি নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা বাইক নিয়ে। তো আমরা এখন রায়পুরের প্রজেক্টের রাস্তার মধ্যে দিয়ে চলেছি। প্রজেক্টের রাস্তার থেকে বেরিয়ে মল্লিকপুর রোড ধরেছি। মল্লিকপুর রোড ধরে আমরা এখন চলেছি। মল্লিকপুর রোড ধরে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। এই জায়গাটির নাম হলো শহরারহাট। শহরারহাট এটা হচ্ছে ফলতা রোড। তো শহরারহাট থেকে আমরা এখন চলেছি কলকাতায় যাওয়ার রাস্তা যেদিকে, সেই দিকে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হরিণডাঙ্গা পোলের কাছে। এই হরিণডাঙ্গা পোলটা ক্রস করে কিছুটা এগিয়ে গেলে ডান দিকে লক্ষ্য করবে একটি জল ট্যাঙ্ক। তো আগে চলুন সেই জল ট্যাঙ্কের কাছে আমরা যাই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেই জল ট্যাঙ্কের মাথা, ওই জল ট্যাঙ্কের কাছে পৌঁছাতে হবে। ওই জল ট্যাঙ্কের ঠিক পাশ দিয়ে ডান দিক দিয়ে রয়েছে একটি রাস্তা। এই সেই ডান দিকের রাস্তা, এই দিক থেকে বাঁকতে হবে। এই রাস্তাটির নাম হলো তালান্ডা। তো এই তালান্ডার ভেতর দিক থেকে ঢুকে ঠিক এই রাস্তা বরাবর যেভাবে চলে গেছে সেইভাবে গেলেই আমরা পৌঁছে যেতে পারবো ডায়মন্ড হারবার। এবং সত্যি খুব সুন্দর একটি জায়গা। এই আমার তো প্রায় ভালোই লাগে এই রাস্তার মধ্যে দিয়ে যেতে। আমি বেশিরভাগ সময় যখন ডায়মন্ড, রায়চক এইসব জায়গায় যাই, এই রাস্তা দিয়ে যাই। এক অপূর্ব একটা শান্তি পাওয়া যায় এই রাস্তার মধ্যে দিয়ে। তো তোমরাও বন্ধুরা আমার এই ভিডিওর মধ্যে সেই আনন্দটা নেবার চেষ্টা করো। আমি আশা করব ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো তালান্ডার ওই ভেতর দিক থেকে রাস্তা ঢুকে গেছে, ওই রাস্তা বরাবর এইভাবে আসতে হবে। এইভাবে সোজা আসার পরে একটা 3 মাথা পড়বে, চলুন দেখাচ্ছি। এই 3 মাথা থেকে আপনাকে বাম দিক নিতে হবে। বাম দিক নিয়ে এই পিচ রাস্তা যেভাবে চলেছে ঠিক সেইভাবে যেতে হবে। বলেছিলাম না বন্ধুরা যে আজকে আমি যে রাস্তা দিয়ে নিয়ে যাব সেই রাস্তাটা সত্যিই ভালো লাগবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে রাস্তাটা কতটা সুন্দর। এরকম মাঝে মধ্যে রাস্তার মাঝখানে কিছু ছাগল ছানা ঘোরাঘুরি করবে, আর রাস্তার 2 ধারে যেদিকেই চোখ যাবে শুধু মাঠ আর মাঠ। সত্যি আমার কাছে এই জিনিসটা খুবই সৌন্দর্য লাগে।
হ্যাঁ, আমিও গ্রামে থাকি ঠিকই কথা, কিন্তু সত্যি বলতে আমার গ্রামে এত সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি। তাই এই রাস্তা দিয়ে আমি যতবারই যাই আমার মন এখানেই পড়ে থাকে, মনে হয় যেন এখানেই থেকে যাই, সত্যি। তো যাই হোক, চলুন এইভাবে এই রাস্তা বরাবর আমাদের যেতে হবে। এইভাবে চলতে চলতে আমরা এবার এসে উঠলাম ডায়মন্ড হারবার রোডে। এইভাবে আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবারের কাছাকাছি, আর কিছুটা গেলে আমরা পৌঁছে যাব। এইভাবে আমরা গল্প করতে করতে চলে এলাম অনেকটা পথ। আর এই হলো ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল। এইভাবেই পৌঁছে গেলাম আমরা ডায়মন্ড হারবার। আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা গিয়েছিলাম একটি
চা দোকানে চা খেতে। আর এই হলো সেই মানুষটি, যে মানুষটিকে নিয়ে আমি এসেছি ডায়মন্ড হারবার, অর্থাৎ এই মানুষটির প্রজেক্টের কিছু কাজকর্মের জন্য আমি এর সাথে এসেছি। এর নাম হলো সুদীপ। অবশেষে চা খাওয়ার পর যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা কমপ্লিট করে আমরা এবার বাড়ি ফেরার পথে রওনা দিলাম। বাড়ি যদিও আমরা সেদিনে ফিরিনি, কারণ যেহেতু আমার একটা ডেকোরেশনের কাজ ছিল আর সুদীপ আমার কাছেই কাজ করে, সেহেতু আমরা ডায়মন্ড হারবার থেকে কন্টিনিউ কাজের স্পটে পৌঁছেছিলাম এবং আমরা সেখানে রাতে কাজ শুরু করেছিলাম। তারও কিছু ভিডিও আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো আমরা ঠিক একইভাবে সন্ধে গড়িয়ে আসছে আর একইভাবে সেই একই রাস্তা দিয়ে আমরা ফিরব। রাস্তায় যেতে যেতে হঠাৎ লক্ষ্য করলো যে গাড়ির তেলের কাঁটা একদম নীল হয়ে আছে, তাই পাশে পেট্রোল পাম্পে ঢুকে সেখান থেকে পেট্রোল কিছুটা নিয়ে নিলাম। এইভাবে আমরা পেট্রোল নিয়ে ডায়মন্ড হারবার রোড থেকে আস্তে আস্তে বাম দিকে বুনুরহাট দিয়ে হেঁটে গেলাম পাড়ার ভেতরের রাস্তা। আর এইভাবে আমরা পৌঁছে গেলাম আমাদের নিজেদের জায়গায়। তো আজকের মতন টাটা বন্ধুরা। আমার প্রথম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবং আমার পাশে থেকো সবাই। আজকের মতন টাটা।